আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে 2 দিন ধরে নদীর ধারে আইছি। তো নদীর ধারে আইসে দেখতেছি পানি খুবই ভয়াবহভাবে বাড়তেছে। তো আমি এর আগে আইসে গেছি, তখন এত পানি ছিল না নদীতে, কিন্তু 2 দিনের ভিতরে দেখেন কত পানি বেড়ে গেছে। তো পানি দেখে খুব ভয় লাগতেছে যে মনে হয় আমরাও বন্যায় তলায় যাব। তো দেখেন আমাদের যে অপর সাইড মানে ওপার, আমরা ওটাকে ওপার বলি, নদীর ওপার। তো নদীর ওপারে দেখেন কী অবস্থা, অনেক বাড়ি ঘর কিন্তু তলায় গেছে। আর আমাদের আর 2 দিন লাগবে, দেখেন 2 দিনে কিন্তু আমরা তলিয়ে যাব। তো বাড়ির পাশে পুকুর আছে, পুকুরটা কিন্তু পুরো ভরে গেছে। তো পুকুরটা ভরেও কিন্তু কিছু কিছু বাড়ির উঠানে পানি এসে গেছে। তো আজকে আমি আবার নদীতে আসলাম সকালবেলা। তো এসে দেখি যে সেই কোথায় ছিল পানি আর কোথায় এসে গেছে। তো আর মনে হয় যে 2 দিন লাগবে না আমাদের। 2 দিন যদি এরকমভাবে বৃষ্টি হতে থাকে তাহলে আমার বাড়ির উঠানে বাড়িতে পানি উঠে যাবে। তো আমরা সবাই একটা আতঙ্কের ভিতরে আছি যে পানি বেড়ে গেলে আমাদের কী উপায় হবে। তো নদীর দিক যখনই তাকাই তখনই ধুধু ধুধু আর ধুধু, পানি ছাড়া আর কিছুই দেখা যাইতেছে না। তো এত পরিমাণ পানি বাড়ছে যে আমাদের মানে এত পরিমাণ পানি বাড়ছে যে পানি দেখে আমরা সবাই একটু ভয় পাইতেছি যে কখন জানি বাড়ির উঠানে বা ঘরে উঠে যায়। তো নদী এমন একটা জিনিস যে পানি এমন চাপ দিলে মনে করেন যে কী অবস্থা হয়। আমি 98 বন্যা দেখছি। আমিও 98 বন্যায় আমাদের পুরো এলাকা পানিতে থই থই ছিল। তো দেখেন কী অবস্থা, দেখেন যে পানি কোথা থেকে কোথায় আসছে। তো বাড়ির সবাই আমরা খুবই একটা ইসে আছে, আতঙ্কে আছি। তো আমরা যে জায়গা থাকি, এই জায়গা কিন্তু পুরো একটা নিচু এলাকা। তো নিচু আমাদের মানে নদীতে পানি আসার আগে বৃষ্টিতে আমাদের বাড়ির উঠানে পানি এসে যায়। তো তার জন্য আমরা সবাই টেনশন করতেছি। আর যেহেতু আমাদের নদীর পাড়ের মানুষের একটু কষ্টই হয়। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন এলাকাবাসী ভালো থাকি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।